আমি আব্দুর রহিম নোয়াখালী ক্যাম্পাস থেকে। আসলে আমাদের এই আজকের প্রোগ্রাম আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আমরা নোয়াখালীর রেন্টাকার চালক এবং মালিক সবাই অবহেলিত বিভিন্ন লোকের কাছে আমরা চিঠি হয়ে গেছি, আমরা ব্যবসা করতে পারতেছি না। সে উদ্যোগে আমাদের এই গ্রুপটা খোলা, সকলকে ঐক্যবদ্ধভাবে এখানে আনার উদ্দেশ্য হলো আমাদের সকলের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন, আমরা যেন সকলে আগামী দিনে কিভাবে ব্যবসা করতে পারি এবং আমাদের নোয়াখালীর রেন্টাকার মালিক চালক এবং যারা আমাদের টিম টুরাদাতা আছে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে সবাই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ঐক্যবদ্ধভাবে ব্যবসা করতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের বাইরের জেলার লোক আমাদের ব্যবসাটাকে ক্ষতিগ্রস্ত করতেছে বিভিন্নভাবে। আমরা হয়তো বুঝতে পারতেছি না, আমরা ক্ষণিকের একটু লাভজনক হচ্ছি কিছু লোক যারা নোয়াখালীর রেন্টাকার ব্যবসাটাকে নষ্ট করার মূলতা কয়েকজন আছেন নোয়াখালী, এবং ওনারা ঢাকার বিভিন্ন লোক বিভিন্ন জেলা থেকে আইলে আমাদের নোয়াখালী রেন্টাকার ব্যবসাকে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন আমাদের এই ব্যবসা নষ্ট হওয়ার কারণে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এখান থেকে সকল ঐক্যবদ্ধভাবে সবাই সবার জায়গা থেকে মতামত দিবেন যে সামনের দিকে আমরা কিভাবে নোয়াখালী রেন্টাকার সেক্টরটাকে আগায় নিতে পারি, আমরা সকলে কিভাবে উপকৃত হব সেই বিষয়টা আপনারা সবাই সবার মতামত প্রকাশ করবেন। এখানে কারো ব্যক্তিগত কোনো এটার জন্য আমাদের যে স্টাডিং কমিটি থাকবে, এখন বর্তমানে যেটা কার্যকর কমিটি আছে, এটা পরবর্তীতে স্টাডিং কমিটিতে রূপান্তরিত হবে। তখন তারা ডিসিশন দিলে ইনশাআল্লাহ আমরা যাদের রাস্তায় থাকবো, ফিল্ডে থাকবো, আমরা এগুলা ওনাদের অক্ষরে অক্ষরে সকল ধরনের অনিয়ম উচ্ছৃঙ্খল কিছু আমাদের ব্যবসাকে নষ্ট করার জন্য কেউ যদি পায়তারা করে, কোনো ধরনের ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিহত করবো। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন কিনা? তো ধন্যবাদ। আসলে আমাদের প্রোগ্রামটা 8টা শেষ করার কথা, সময় স্বল্পতার কারণে আমাদের যেভাবে হোক আমাদের প্রোগ্রাম শুরু করতে লেট হয়ে গেছে। তো আমাদের এখন অলরেডি 9:05 বাজে। আর তার পাশাপাশি আমি বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর এখানে যারা আসছেন আপনাদেরকে আমি নোয়াখালী সকল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত অল্প টাইমে একটা মিটিং করে লক্ষ্মীপুরটাকে কন্ট্রোল করে ফেলছেন, একটা মিনিমাম রেট দিছে, এবং নোয়াখালীতে লক্ষ্মীপুরে কোনো ধরনের খালি গাড়ি 50 গাড়ি বয়স এখন হয় না। অথচ লক্ষ্মীপুরের ড্রাইভার ভাইরা এবং গাড়ির মালিক ভাইরা একটা বয়সকে উনি কল করিব যেটা দেখার দরকার নাই, ফরওয়ার্ড করবো আর একটা মেসেজ দিয়ে দিব ওনার গাড়ি টাকা খালি বসে রয়েছে। এখান থেকে ওনারা যদি বাইরে আসতে পারে তাহলে আমরা কেন 500 টাকা ভাড়া বাড়াইতে পারবো না? আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ হবে 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 হবে। তবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো পিছনের কথা শুনেন না, যদি পিছনের কথা শুনেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এটার বিষয়ে সামনের দিকে মানুষের দ্বিমত আছে যে কল্যাণ ফান্ড উঠায়, আমাদের নোয়াখালীতে আর কোনো গ্রুপে কল্যাণ ফান্ড নাই। তো এটার বিষয়ে আমাদের সকল ভাই এবং আমাদের গোলাম সরার ভাই এবং আমাদের লক্ষ্মীপুরের সকল ভাই মিলে আমরা ঐক্যবদ্ধ একটা জায়গা আসছি। ইনশাল্লাহ আমরা নভেম্বর মাসে এটা নিয়ে বসবো। যেহেতু এটা আমাদের নোয়াখালীর সমস্যা, আমরা নোয়াখালীতে যারা আছি, লক্ষ্মীপুরে যারা আছি, এটার সমাধান কিভাবে করতে হয় আমরা একটা মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। কল্যাণ ফান্ড মানুষের কল্যাণে খোলা। এখন ভালো কাজ করতে চাইলে 2-1 জনকে গুরুত্বে কোনো কারণে রিমুভ করলে ওনারা এটার বিরুদ্ধে চলে যায়, তখন মনে করে গোলাম সরবের টাকা খাই ফেলতেছে। অথচ এই কল্যাণ ফান্ডে সবচেয়ে বেশি টাকা ঢাকার ড্রাইভারেরা ভোগ করছে। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমার কাছে সকল ধরনের ডকুমেন্টস আছে। আমি অবশ্যই এখন লক্ষ্মীপুর গ্রুপে নাই, এই 24 ঘন্টা নোয়াখালীতে নাই। আমাদের নোয়াখালীর লোকেরা খুব রিয়ার, 2-1 জন ছাড়া কেউ টাকা নেয় নাই। ঢাকার অধিকাংশ ড্রাইভাররা টাকা নিছে। যা হোক, এটা মূল বিষয় না, মূল বিষয় হলো কল্যাণ ফান্ডের বিষয় যেতে বেটু আসছে। ইনশাআল্লাহ আমরা এটা বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এটা ডিক্লেয়ার দিয়ে নভেম্বর মাসে একটা প্রোগ্রামের মাধ্যমে এটা মুলতবি ঘোষণা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।